যেমন এখানে অনেকগুলো গাছ আছে, এইভাবে আসলে বাচ্চা ওঠানো যাবে না। মাঝে মধ্যে আমি দেখতাম ওর বাসায় যে, তো ওই থেকেই হচ্ছে আমার মাছ আরো বেশি দিছিল, কিন্তু বাচ্চা হয়তো খাই ফেলছে না ভাই। তো এখানে সর্বমোট আমরা বাচ্চা পেয়েছি 35টা, হয়তো আরো বেশি বাচ্চা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমার ব্রিডিং সেট আপ। এখানে হচ্ছে মূলত আমি যে রঙিন মাছগুলো আছে এগুলো ব্রিড করা। রঙিন মাছ বলতে এখানে সবগুলো হচ্ছে গাপ্পি মাছ। তো আজকে বেশ কিছু বাচ্চা হয়েছে, এবং কি গতকাল কিছু বাচ্চা হয়েছে। ওগুলো হচ্ছে আর হচ্ছে ব্রিডিং সাইড থেকে আলাদা করা হয় নাই। আজকে হচ্ছে আমরা সবগুলো বাচ্চা এখান থেকে আস্তে আস্তে আলাদা করব। যেমন হচ্ছে যে এইখানে একটা পেয়ার শুধু বাচ্চা দেওয়ার বাদ আছে, আর সবগুলোই বাচ্চা দিয়ে ফেলছে। এটা সকালে দেখতেছিলাম বাচ্চা গেছে, যে অলরেডি দেখেন বাচ্চা দেওয়া শেষ, অনেকগুলো বাচ্চা দিয়ে ফেলছে। এটার বাচ্চা হয়েছে, এগুলো হচ্ছে এখন সব আস্তে আস্তে হচ্ছে আমরা বাচ্চা ধরে ধরে আলাদা করব। আর যে দেখেন এখানে আগেকার যে বাচ্চাগুলো মার্শাল অনেক বড় হয়ে গেছে, হাত দিয়ে যদিও ধরা যায় না। এগুলো হচ্ছে আমার ব্লু ড্রাগনের বাচ্চা। এটা হচ্ছে প্রথম ব্যাচ ছিল, এখানে 6টার মতো বাচ্চা আছে। তার পরবর্তী হচ্ছে এইগুলো বাচ্চা আছে, এগুলো এখন আস্তে আস্তে ধরবো। আর যেখানে কিছু আরটিভির বাচ্চা আছে, প্লাসে যেখানে কিছু আরটিভির বাচ্চা আছে। তো এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে যেভাবে সেট আপ করছি আর কি ব্রিডিং এর জন্য, এটা পুরো চেষ্টা করছি একদম ন্যাচারালভাবে তৈরি করার জন্য। দেখেন একটা বাটি নিছি, নিচে হচ্ছে বালি আছে, তারপরে হচ্ছে পাথর আছে, আর কিছু হচ্ছে যে প্ল্যান্ট দিছে, একদম লাইভ প্ল্যান্ট যেগুলা, এগুলো কিন্তু একদম ন্যাচারাল, আর্টিফিশিয়াল কিছু না। তা আসলে প্রথমে হচ্ছে এইগুলো থাকলে হয় কি, যখন গাপ্পি মাছ হচ্ছে বাচ্চা দেওয়ার পর নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে। এইগুলো থাকলে বাচ্চাগুলো মধ্যে পালায় থাকতে পারে, সেখান ক্ষেত্রে হচ্ছে মা হচ্ছে এগুলো ধরতে পারে না। যেমন যেখানে দেখেন অনেকগুলা গাছ কিন্তু, আর এই যে বাচ্চাগুলো এক সাইডে আছে। তো সেমভাবে প্রত্যেকটাতে একইভাবে সেট আপ করছি। যেমন যেখানে যদি একটু ভালোভাবে দেখে আপনাদের, যেমন যেখানে হচ্ছে একটু আগে বাচ্চা হয়েছে, এগুলো হচ্ছে এই ঘন্টাখানিক হয়েছে আর কি বাচ্চাগুলো হয়েছে। তো ফিমেলটা যেখানে আছে, বাচ্চাগুলো হওয়ার পর দেন সবগুলো বাচ্চা এক জায়গায় এখানে জড়াজড়ি হয়েছে। তো এই সেক্ষেত্রে সুবিধাটা হয় কি, বাচ্চা দেওয়ার পর সাথে সাথে কিন্তু গাপ্পি মাছ বাচ্চা নিজে খেয়ে ফেলে, সেক্ষেত্রে বাচ্চা আসলে ওইভাবে খাইতে পারে না। তো এখন আমাদের হচ্ছে প্রথমেই এখানকার প্ল্যানগুলো সরাইতে হবে, এইগুলো উঠাইয়া তারপর হচ্ছে আস্তে আস্তে বাচ্চাগুলো ধরতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা ব্লু ড্রাগনের বাচ্চাগুলো উঠাবো। যেমন এখানে অনেকগুলো গাছ আছে, এইভাবে আসলে বাচ্চা ওঠানো যাবে না, এই জন্য হচ্ছে আমরা প্রথমে গাছগুলো সরাই নিব। তো আমার কাজে সাহায্য করতেছে শিমুল। তো মূলত শিমুলের জন্য এত কিছু করা, ও হচ্ছে আগে থেকে হচ্ছে মাছ পালতো। মাঝে মধ্যে আমি দেখতাম ওর বাসায় যায়, তো ওই থেকেই হচ্ছে আমার মাছ পালা শুরু করা। তো মোটামুটি শিমুল সবই জানে কীভাবে কী করতে হয়। তো মাছ ওঠানোর জন্য এই যে ছোটো একটা বাটি নিছি, এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, যাতে কতগুলো বাচ্চা হয়েছে। দেন একদম ছোটো ছোটো বাচ্চা, এগুলো বাচ্চার বয়স 2 দিন। এগুলো হচ্ছে আমাদের ব্লু ড্রাগনের যে বাচ্চাগুলো, এটা হলো দ্বিতীয় সেট আর কি। প্রথমবার বাচ্চা ছিল 6টার মতো, হয়তো আরও বেশি দিছিল, কিন্তু বাচ্চা হয়তো খাই ফেলছে না মায়ে। কিন্তু পরবর্তীতে এবার মাসাল্লাহ অনেকগুলো বাচ্চা পাইছি। তো আস্তে আস্তে শিমুল এখান থেকে উঠেছে। আর পেয়ারটা আমাদের দেখাই দিই, যেখানে রাখছি পেয়ারটা, এখানে যদিও বালতির কালারটাও কালো, আর মাছটা হচ্ছে দেখতে কালো লাগলেও রোদ নিলে বোঝা যায় যেটা আসলে ব্লু কালারের মাছ। আমরা হচ্ছে এখান থেকে সবগুলো বাচ্চা উঠে নিছি, আর এখানে সবগুলো বাচ্চা আছে। এখানে হচ্ছে 35টা বাচ্চা। দেখেন মাশাআল্লাহ একদম ছোটো ছোটো, দেখতে কিন্তু একদম পোকার মতো, যেহেতু মাছও ছোটো, যাদের বাচ্চা অনেক ছোটো ছোটো। তো এখান থেকে আমরা পাইছি 35টা বাচ্চা, আরও যেগুলো আছে ওগুলো ওখানে আস্তে আস্তে উঠাইতে হবে। তো বাচ্চাগুলো আমরা যেই বালতিতে দিব, যেহেতু এখানে আগে থেকে ব্লু ড্রাগনের বাচ্চা ছিল, তো এখানেই হচ্ছে বাচ্চা মিলিয়ে দিব। দেখেন একদম ছোটো ছোটো বাচ্চা। আর বাচ্চাগুলোর আজকে থেকে খাবার দেওয়া শুরু হবে, একদম জিরো একটা খাবার আছে আর্টিমিয়া, ওইগুলো হচ্ছে মূলত বাচ্চাগুলো দিই। ওগুলো হচ্ছে বাচ্চার অনেক গ্রোথ আসে অনেক ভালো। এখন হচ্ছে আমাদের আরটিভির যে বাচ্চাগুলো আছে, এখানে আরটিভির বাচ্চা আছে, ওইখানে আরটিভির বাচ্চা আছে, ওগুলো আস্তে আস্তে এখন উঠাইতে হবে। হচ্ছে আমরা আরটিভির বাচ্চা উঠাবো, তার আগে হচ্ছে আরটিভির ঘরটা পরিষ্কার করে নিতেছি। এই যে বাচ্চাগুলো কিন্তু সবগুলো এক জায়গায় হয়ে গেছে, দেখি এখান থেকে কয়টা বাচ্চা পাই। তো চেষ্টা করবো সবগুলোর বাচ্চারই মোটামুটি দেখানোর, যে কোনটা পেয়ার থেকে আমরা কতগুলো বাচ্চা পেয়েছি। আমার মনে হয় এখানে 50টা কাছাকাছি বাচ্চা হইতে পারে। এখানে নিচে বাচ্চা আছে, যে এখানে বাচ্চা আছে, কি পরিমাণ বাচ্চা হয়েছে। যেহেতু ফিমেলটা অনেক বেশি লোড ছিল, আশা করি এখান থেকে আমরা কমপক্ষে 40 থেকে 50টা বাচ্চা পাবো। যে এখন হচ্ছে আরটিভির বাচ্চা ওঠা হইতেছে। আরটিভির বাচ্চাগুলো কিন্তু ব্লু ড্রাগনের বাচ্চা থেকে একটু সাইজে বড় মনে হইতেছে, যদিও ব্লু ড্রাগনের বাচ্চা কিন্তু আরটিভির বাচ্চা থেকে একদিনে বড়। বাচ্চাগুলো আজকেই হয়েছে, যেহেতু ফিমেলটা অনেক বড় ছিল, বাচ্চা মাশাআল্লাহ একটু বড় হয়েছে। আশা করি এখান থেকে আমরা 50টা কমপক্ষে 50টা বাচ্চা পাবো, 40 থেকে 50টা। কারণ হচ্ছে এখানে কিছু বাচ্চা উঠাইছে অলরেডি, আর দেন কি পরিমাণ বাচ্চা এখানেও আছে। এখান থেকে মোটামুটি সবগুলো বাচ্চা ধরা শেষ আমাদের। এখানে হচ্ছে বাচ্চাগুলো আছে, একটু অনুমান করেন তো এখানে কতগুলো বাচ্চা আছে। তো এই পেয়ার থেকে আমরা সর্বোচ্চ বাচ্চা পাইছি 86টা বাচ্চা ওঠানো হয়েছে এখানে, সবগুলো বাচ্চা ধরা শেষ। এখানে 86টা বাচ্চা আছে শুধু আরটিভির বাচ্চা একটা পেয়ার থেকে, তাহলে বুঝেন এখানে আরও আমার 2টা সেট আছে। তো আশা করি আজকে সব মিলে 150+ হচ্ছে বাচ্চা পাবো 3 পেয়ার থেকে। একটা পেয়ার থেকে শুধু আমরা পেয়েছি 86টা বাচ্চা। আরটিভির যে বাচ্চাগুলো আছে আমরা সবগুলো এই বালতিতে ছাড়বো। এখানে আরটিভি আছে, যেখানে আরটিভি ছাড়া হইতেছে, এগুলো একটু বড় সাইজ দেন, কত বড় বড়, আর এগুলো একদম ছোটো বাচ্চা। তো আরটিভির যেহেতু 3টা সেট, আমার 3টা সেটে মোটামুটি 1-2 দিনের গ্যাপ আছে, তো সবগুলো একসাথেই করে দিব। আর যে শুধু ব্লু ড্রাগনটা আলাদা রাখলাম, এছাড়া এখানে আমাদের আর কোনো বাচ্চা নাই। তো এখন হচ্ছে এই 2টা বাদ আছে, ওই যে এখানে একটা আর এখানে একটা, এগুলো হচ্ছে বাচ্চা উঠাইতে হবে আমাদের। এখানে বাচ্চা উঠাইতে উঠাইতে আরেকটা কাজ হয়েছে, সেখানে হচ্ছে এখানে আমরা 2টা কৈটক্সির ফিমেল রাখছিলাম।
তো একটা ফিমেল অলরেডি বাচ্চা দেওয়া শুরু করে ফেলছে, এই যে একটা বাচ্চা এখানে ঘোরাঘুরি করতেছে, ছোট একটা বাচ্চা। আর এই ফিমেলটা করতেছিল কি, ওই বাচ্চা দিয়ে স্যার এই ফিমেলের বাচ্চাগুলো খাইতেছিল। তো যে কারণে এই ফিমেলটা আলাদা করে দিলাম, ওই ফিমেলটাকে বাচ্চা দিয়ে শেষ করুক, তারপর হচ্ছে আমরা বাচ্চাগুলো আলাদা করবো। আমরা বেশি বাচ্চা পাই না, এখান থেকে বাচ্চা পাইছি মাত্র 35টা। এই যে এগুলো সবই আরটিভির বাচ্চা, এই জন্য হচ্ছে আরটিভির বক্সে রেখে দিব। তো এটাতে হচ্ছে আমরা সবগুলো আরটিভির বাচ্চা রাখতেছি, জায়গার বাচ্চা যেখানে নতুন বাচ্চা ছাড়া হইতেছে, নিচে করে রাস্তা করে। তো আমাদের আরেকটা ব্যাচ শুধু বাকি আছে, এই যে এখান থেকে হচ্ছে আরটিভি উঠানো। আর এখানে যে কৈটক্সিক অলরেডি বাচ্চা দেওয়া শুরু করছে, সবগুলো বাচ্চা ধরা শেষ। তো লাস্টে এই ব্যাচটা ছিল, এখানে হচ্ছে 56টা বাচ্চা। সব মিলে হচ্ছে আমরা আজকে আরটিভির বাচ্চা পাইছি 3 পেয়ার থেকে 177 পিস। তো আমরা সব কিছু আরটিভির বাচ্চা যেখানেই রাখছি, 3 ব্যাচ হচ্ছে এখানে রাখলাম, যেহেতু 3টা হচ্ছে সেম একদিন আগে পরে। এই যে সবগুলো বাচ্চা একসাথে দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে আস্তে আস্তে এখানে হচ্ছে আরটিভির যে খাবারগুলো আছে, ছোটো ব্রাইম সিমের ফ্লেক্স, ওটি খাওয়াবো। তো এই ছিল আজকে আমাদের ব্রিডিং আপডেট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।